ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘন্টায় সারা দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৪ জন। ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। ঢাকার হাসপাতালগুলোতেও বাড়ছে ডেঙ্গু রোগী। ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হবে উল্লেখ করে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ করে প্রান্তিক পর্যায়ে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। কুমিল্লার দাউদকান্দি থেকে বাবা ছেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ দিন ধরে। পাশাপাশি দুটি শয্যায় চলছে তাদের চিকিৎসা। জ্বর থাকাতে প্রচুর জ্বর থাকে, তারপরে খাওয়া দাওয়া খাইতে পারে না, এই ধরনের একটা আক্রান্ত থাকে আর কি। রক্ত টেস্ট করালাম পরের দিন। ডেঙ্গু আক্রান্তদের সেবা দিতে ছুটে আসছেন চিকিৎসক, দিতে হচ্ছে অক্সিজেন, অনেকের প্রয়োজন পড়ছে আইসিইউর। এবছর ডেঙ্গুর পরিবর্তন বিপজ্জনক। ব্যাক পেইন, প্রচণ্ড জ্বর, শরীরে র্যাশ ওঠা, এগুলো আগে ডেঙ্গুর উপসর্গ ছিল। এখন জ্বর কম, কারো কারো আবার জ্বর থাকে না, আবার অনেকের পেট খারাপ, বমির সমস্যা দেখা দিচ্ছে। আসলে ডেঙ্গুটা এখন মোটামুটি ভালো একটা মহামারীর মতো হয়ে গেছে আমাদের এলাকাতেও। কুমিল্লা দাউদকান্দিতে মোটামুটি অনেক রোগী আক্রান্ত। এখানে প্রতিদিনই ৫ থেকে ১০ জন করে আসতেছে যাইতেছে। মাথা ব্যথা, বমি, পাতলা পায়খানা, কোমরে ব্যথা, পুরো শরীর ব্যথা। ডাক্তার দেখানোর পরে এমনিতে ডাক্তার বললো যে ডেঙ্গু ধরা পড়ছে, আপনারা তাড়াতাড়ি পারেন ভর্তি করেন। যদি বেশি খারাপ হয় তাহলে ভর্তি থাকতে হইব ২-৩ দিন, আর যদি ভালো হয় তাহলে বাসায় পাঠাই দিব আর কি। ডেঙ্গুর প্রজননের জন্য উপযোগী মৌসুম এখন। তাছাড়া বৃষ্টির কারণে অনেক জায়গায় পানি জমে থাকার কারণে আরও ঝুঁকি বাড়িয়ে দিয়েছে, এমনটাই মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেন। বরিশাল এবং বরগুনাতে দেখছি আমরা গুরুতর রোগীর সংখ্যা বাড়ছে। আমাদের আশঙ্কা হচ্ছে সেখানে আগে যে সেরোটাইপটা ছিল একটা নতুন সেরোটাইপ হয়েছে। এই দুটো সেরোটাইপ মিলে যদি আক্রান্ত হয় তাহলে তাদের ক্ষেত্রে বিপদটা বেশি হয়। মৃত্যু যদি কমাতে হয়, স্বাস্থ্য যে চিকিৎসা সুবিধা এটাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। গ্রামে হোক শহরে হোক, আপনার বাড়ির পাশে ডেঙ্গু পরীক্ষা করার জন্য অন্তত নমুনা কালেকশন, নমুনা সংগ্রহ করার ব্যবস্থা থাকতে হবে। তাহলে একজন রোগী আগে থেকে জানতে পারবে তার ডেঙ্গু কিনা, সে বিশ্রামে যাবে বা চিকিৎসায় যাবে। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন সহ স্থানীয় প্রশাসনের তৎপরতা বাড়ানোর পাশাপাশি সামাজিক সচেতনতা জরুরি বলেও মনে করেন এই স্বাস্থ্যবিদ। দীপন দেওয়ান, RTV, ঢাকা।